নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি। তবে বন্ধুরা, বেগুনের এই রান্নাটা যেদিন বাড়িতে করবে সেদিন কিন্তু ভাত হোক বা রুটি পরোটা একটু বেশিই বানাবে, কারণ এই রান্নাটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও বেগুনের এই রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই মাঝারি সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের ডাঁটিটা রেখেই লম্বা লম্বা করে 4 ভাগে ভাগ করে নিয়েছি। ডাঁটিটা না থাকলে কিন্তু বেগুনটা একদমই গলে যায়, কিন্তু এইভাবে যদি ডাঁটি রেখে রান্নাটা করা হয় তাহলে কিন্তু বেশ গোটা গোটা থাকে, অথচ সুন্দরভাবে ভাজা বা সেদ্ধ হয়ে যায়। বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে বেগুনটা মেখে নিলাম। এরপর বেগুনটা প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে বেগুন থেকে অল্প একটু জল ছেড়ে আসে। এরপর চলো এরই মধ্যে বাকি রান্নার জোগাড়টুকু করে নিই। এখানে আমি আলুর ব্যবহার করছি। ছোট্ট সাইজের দেখো একটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো বেশ পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি। তবে এখানে আমি আলু দিলাম, তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও রেসিপিটা বানাতে পারো। মিক্সিং জারে দিয়েছি 1/2 ইঞ্চ পরিমাণ আদা, 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ রাই সর্ষে। তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও বানাতে পারো। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। সামান্য একটু দিয়েছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত। রেসিপিটার মধ্যে গোটা জিরে বা সাদা সর্ষে, কালো সর্ষে এগুলোর পরিমাণ কিন্তু খুব কম হবে, পোস্তর পরিমাণটা বেশি হবে। এগুলো দিয়ে প্রথমে আগে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি দুটো গোটা কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম। কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে একদম মিহি করে মশলাটা বেটে রাখলাম। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে প্রথমেই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর এখানে আমি কিছুটা পরিমাণে বড়ি বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। বড়ি কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে না। শীতকাল হলে হয়তো আমাদের বাড়িতে সব সময় বড়িটা থাকে, তবে কোনো অসুবিধে নেই, তোমরা চাইলে বড়ি ছাড়াও রেসিপিটা বানাতে পারো। তবে রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করে নিও। লালচে রং ধরিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল রয়ে গেছে। এই তেলের সাথেই আমি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিলাম। এরপর কেটে মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো একে একে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর বেগুনের খোসার দিকটা আগে দেব। খোসার দিকটা আগে দিয়ে ভাজলে বেগুনের যে সুন্দর রঙটা এটা থেকে যায়, বেগুনটা কিন্তু পুরো পুড়ে যায় না। আর যদি প্রথমেই আগে বেগুনের সাদা অংশটা বা ভেতরের দিকটা দেওয়া হয়, তখন কিন্তু বেগুনটা ভালোভাবে সেদ্ধ বা ভাজা হওয়ার আগেই বেশ অনেকটা কালচে রং ধরে যায়। এই জন্য অবশ্যই আগে খোসার দিকটা দিয়ে নিও। খোসার দিকটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তারপর সাদা অংশটা বা ভেতরের দিকটা দিয়ে ভেজে নিও। এখানে আমি 2 ব্যাচে বেগুনগুলো ভেজে নিলাম। বেশি বেগুন একসাথে দেওয়া যাবে না, তখনও কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। আর বেগুনটা প্রায় 90% অবধি ভেজে বা সেদ্ধ করে নিতে হবে। একদম গলিয়ে বা একদম নরম করে ভাজা যাবে না, তখনও কিন্তু অনেক সময় বেগুনটা রান্নার পর ভেঙে যেতে পারে। বাকি যেটুকু তেল ছিল তেলের মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলুর মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরও আবার গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি, টমেটো যাতে সুন্দরভাবে গলে যায়।
টমেটো যখন খুব ভালোভাবে একদম গলে গেছে বা নরম হয়ে গেছে, এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার কারণ কাঁচা লঙ্কারও ব্যবহার রয়েছে, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তবে এটা দিয়েছি সম্পূর্ণ কালারের জন্য, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে কিন্তু কষানোর দরকার নেই, তার কারণ এর মধ্যে পেঁয়াজ বা রসুন কোনো কিছুর ব্যবহার হয়নি। হালকা করে একটু কষিয়ে নিলেই হবে। মশলাটার থেকে দেখো অল্প অল্প করে তেল ছেড়ে এসেছে, আর কিন্তু আমি কষাবো না মশলাটা, তাহলে আবার কাজু বাদাম বা পোস্তর সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর সর্ষেটাও কিন্তু অনেক সময় খুব বেশি কষানোর জন্য তেতো হয়ে যায়। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে বন্ধুরা, এই রেসিপিটার মধ্যে সর্ষে তেতো হওয়ার কোনো রকম ভয় থাকে না, তার কারণ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয় আর সর্ষের পরিমাণ কিন্তু খুবই অল্প থাকে, এই জন্য খেতেও বেশ ভালো লাগে 2 ধরনের সর্ষে ব্যবহার করার পরেও। এখানে আমি আবারও অল্প পরিমাণে জল দিয়েছিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ভালোভাবে দেখো ফুটে উঠেছে। এরপর তোমাদের একটু দেখিয়ে দিই। আলুটা তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম, এই জন্য আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধই হয়ে গেছিলো। তারপরে আবার মশলা দিয়ে কষানো হয়েছিল। তোমাদের এখানে আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি। আলুটাও কিন্তু প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু শক্ত রয়েছে। তবে বেগুনটাও কিন্তু একদম গলে যায়নি, বেশ গোটা গোটা রয়েছে। এরপরে এই আলু বেগুন সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরই সাথে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তার কারণ বড়িতেও বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নেবে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে ভালোভাবে যেটুকু শক্ত রয়েছে আলু বা বেগুনটাও একদম নরম হয়ে যায়, বড়ির মধ্যেও যাতে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। রেসিপিটা একদম রেডি। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি রেসিপিটা কিন্তু খুব বেশি শুকনো করব না, যাতে ভাত বা রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়, এই জন্য একটু গ্রেভি রাখছি। তোমরা তোমাদের পছন্দ মতো রেখে নিও। এখানে আমি লবণ আর চিনিটা দিয়েছিলাম, এই জন্য আবারও 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে ভালোভাবে লবণ আর মিষ্টিটা রান্নাটার সাথে মিশে যায়। তবে বন্ধুরা, মিষ্টিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা একদমই রেডি। এরপর নামিয়ে নেওয়ার আগে কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সুন্দর একটা স্মেল চলে আসবে, যাতে এই রান্নাটা কিন্তু খেতে আরও ভালো লাগবে। এই রান্নাটা যাতে গরম ভাত হোক বা রুটি পরোটা সবের সাথেই খাওয়া যায়, এই জন্য আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। তোমরা যদি কাঁচা সর্ষের তেলটা পছন্দ না করো তাহলে চাইলে ঘি দিতে পারো, তবে আমরা সাধারণত রাত্রেবেলায় কিন্তু ঘিটা খাই না, এই জন্যই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু সব দিকটাই বজায় থাকে। তোমরা যদি চাও অবশ্যই দুপুরের জন্য রান্নাটা বানাও, তাহলে কিন্তু অবশ্যই 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে পারো। চাইলে অল্প একটু ধনেপাতা কুচিরও ব্যবহার করা যেতে পারে, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। এরপর দেখো রান্নাটা করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। প্রত্যেক কটা বেগুনই কিন্তু গোটা রয়েছে। তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে সঠিকভাবে রান্নাটা করতে পারবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আরও তোমাদের সাথে নিত্য নতুন ধরনের ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি।
আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।